যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজ হলো 9ই জানুয়ারি, সবাই মিলে মানে আমরা 3জনে মিলে চলে গেছিলাম একসাথে সবাই মিলে পিকনিক করব তাই বাবার বাড়িতে। তো যাই হোক, গিয়ে দেখি সকালে টিফিন করতে কিছু বসে পড়েছে, আর আমরা যেহেতু দেরি করে গেছিলাম তো ওখানে ভাই বউ মা জেঠি ওরা এখনও খায়নি। তো সকালবেলা টিফিনে আমাদের ছিল লুচি আর আলুর দম। তো আমরা গিয়ে দেখি পুচকেগুলোও খাচ্ছিল। তো এবার ওরা খাওয়া দাওয়া সেরে খেলা শুরু করে দিয়েছে, আর এদিকে আমরা সবাই মিলে এবার খেতে বসবো। তো যাই হোক, কেমন আছো তোমরা সব? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার বাপের বাড়ি মানে বাগদা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। আর এদিকে দেখো ভিডিও মানে ওরা খেলা করছিল, ফুলটা মানে গাছের মধ্যে আর কি বেঁধে গেছে। আর এখানে ভাই খাচ্ছে, আর তার সাথে একটা পুচকে এসছে, মানে ওটা আমার জেঠির দিদির নাতনি। তো এদিকে দেখো মানে আমি সব কিছু খাওয়া দাওয়া করে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে যে ওই মাসি হলো গুড় নিয়ে এসেছিলো আর সরু চাকলি নিয়ে এসেছিলো। তো দেখো আমি টিফিন করার পরে আবার খেতে বসেছি। তো যাই হোক, আমি মোটা হবো না তো কে হবে। আর এখানে দেখো খুন্তিটা আমি ওই ঠাকুমাদের কাছ থেকে নিয়েছি। নিয়ে আমি বললাম তোমরা নুন হলুদ তো দিয়েছো, দাও আমি ভালো করে মাখিয়ে দিই। আর আমার তো রান্না করতে এমনি ভালো লাগে, তো যার জন্য আমি একটু মানে ঠাকুমাদের সাথে হেল্প করছিলাম। আর এদিকে মানে বাদবাকি সবাই কেউ স্নান কিছু করেনি। ওখানে সবাই মিলে মানে সবাই বলতে আমার 2 ভাই বউ তারপরে পুচকেগুলো ওরা সব যা টিফিন খেয়ে যার যার মতো সব ঘরে গিয়ে ওরা সব আর কি রেডি হয়ে আসবে। তো আমি ততক্ষণ ভাবলাম যে আমি ঠাকুমাদের সাথে হেল্প করি। আর তো এটা কাতলা মাছের কালিয়া হচ্ছিল। তো সব মশলা কষিয়ে ঝোল টোল দিয়ে ফুটে যাওয়ার পরে তোমার দিয়ে দিল, মাছগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। আর এই ঠাকুমাদের কাছ থেকে নতুন একটা মানে দেখলাম যে মশলা কষানোর সময় না আমুল দুধ গুলিয়ে দিচ্ছে, বেশ কালারটা বেশ সুন্দর আসছিলো। আর এখানে দেখো পুচকেগুলো নাচ করছে। আর তোমাদের সাথে তো বলাই হয়নি আজকে আমাদের পিকনিকের মেনু কি ছিল। তো পিকনিকের মেনু ছিল তোমার প্রথমে মুড়িঘণ্ট ডাল, তার সাথে বেগুনি, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, মুরগির মাংস, আর চাটনি মিষ্টি পাঁপড় তো থাকবেই। আর এখানে আমাদের পুচকেটা চিংড়ি মাছ খাচ্ছে, আর এদিকে এই যে ওর জেম্মার সাথে মানে ধরাধরি খেলা করছে। পিকনিকের কিন্তু আসল রান্নাটা বসে গেছে, খাসির মাংস। এখানে মাসিরা মাংস কষাচ্ছে, আর এই যে চলে এসছে ওরা সব গেছিলো পুকুর পাড়ে মাছ ধরতে। তো একটা না বেশ বড় মাছও পেয়েছে। আর এদিকে পিসিও চলে এসছে। তো পিসির বৌমা আসার কথা ছিল, উনি আর আসেনি। তো যাই হোক, এই যে মাছটা দেখো কতটা বড়। তো দেখো চেয়ারগুলো সাজানো হয়ে গেছে, এবার মানে সবাই মিলে আর কি পাসিং দ্য বল এই খেলাটা করব। বাবার বাড়ি মানে তো এমনিতেই মজা, আর তার উপরে এরকম যখন ফ্যামিলি কোনো অনুষ্ঠান মানে পিকনিক হয় তখন তো দারুণ মানে লাগে।
যেমন এই যে এখন এই যে গেম খেলছি, মানে হাসতে হাসতে তো আমরা সব পাগল। এ আউট হচ্ছে, ও আউট হচ্ছে, ওর নামে দোষ দিচ্ছে, ঝগড়া হচ্ছে, আর থেকে থেকে তো বল ধরতে গিয়ে ছিটকে চলে যাচ্ছে। তো যাই হোক, দারুণ এনজয় করেছি আমরা সবাই মিলে। আর এই যে আমাদের মহারানী, ইনার চোখে তো ঘুমই নেই, ওর মা কিছুতেই ঘুম পাড়াতে পারছে না। আর যেহেতু গান চলছে, ও এসে এসে নাচ করছে। আর একজন মানে ওর বল নেবে না আমাদের বল নেবে, এটা নিয়ে বায়না করছে। ও একা একাই খেলছে। আর পাসিং দ্য বল এতটাই ভালো লেগেছে আর এতটাই ইন্টারেস্টিং মানে ছিল খেলাটা। মানে আবার আমরা সেকেন্ড রাউন্ড আবার সবাই মিলে আবার খেলেছি। তো যাই হোক, প্রথম রাউন্ডেই আমি দুঃখের বিষয় আউট হয়ে গেছিলাম। তো প্রথম রাউন্ডে তো আমি আর আমার বোনের মেয়ে লাস্ট অব্দি টিকে ছিলাম। আর এই রাউন্ডে মানে মামি আর ভাগ্নে, তো এরা দুজনা আর কি জিতেছে। তো এখানে লাস্ট পর্যন্ত মনে হয় মামি না ভাগ্নে জিতেছে, সেটা দেখা হয়নি। আর খেলার পরে সবাই হাঁপিয়ে গেছে আর একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ এরপরে শুরু হবে সবারই মিউজিক্যাল চেয়ার। তো লাস্ট অবধি আমরা দুজনে আর কি টিকেছিলাম। তো এখানে একটা গেট করা হয়েছে, আর মানে মিউজিক যে অফ হয়ে যাবে তখন গেটের মানে সামনে দিয়ে যে ঢুকে বসতে পারবে, তো সে হলো উইনার। তো যাই হোক, এখানে এবার ছেলেদের মিউজিক্যাল চেয়ার খেলা মানে হচ্ছে। তো এদেরটা অনেকটা ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছিল, আর এদেরটাও বেশ মজার হয়েছিল খেলাটা। আর সবথেকে ভালো হয়েছিল তো মানে যখন এরা মানে সামনে এই যে দু একজন আস্তে আস্তে হাঁটছে, তখন আমাদের এই দাদাটা রমেশ দা আর কি, ও তো দৌড়ে গিয়ে সবাইকে রেলগাড়ি বানিয়ে দিয়েছিল। আর এখানে আমার কর্তা 3 শালাকে নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলছে। যেহেতু আমার ছেলের হাতে মোবাইলটা ছিল আর ওর 2 মামা খেলছিল, তো এখানে ওর লাস্ট অব্দি ওর বড় মামা মানে ভাই, আমার এই ভাই জিতে যায়। তো এদিকে ওটা হলো, আর এবার হচ্ছে
লাঠি মানে হাঁড়ি ভাঙা তো না, এখানে গামলা ভাঙা হচ্ছে। যে ডেস্কগুলো দিয়েছিল ক্যাটারিংয়ের লোক আর কি, তো ওইগুলোতে আমরা আর হাঁড়িটারি কিছু মানে কি ভাঙবো সেটা খুঁজে পাচ্ছিলাম না, তো একটা বড় ডেস্কই আর কি উপর করে নিয়েছিলাম। আর এই যে লাঠিটা দেখছো না, ওটা হলো ছাতা ছিল না, ওই ছাতার ঠিক আছে। পিকনিকে এখন খাবার দাবার সব পরিবেশন করছে, এখানে শুভ পরিবেশন করছে, এখানে আমার বর জল দিচ্ছে, শর্টকাট কাজ করছে। কে আছে? শুভ হেসেই যাচ্ছে। নুন হয়ে গেছে? দাও। কে? ক্যাটারার, ভালো করে পরিবেশন কর। ভাত এগুলো কি খাচ্ছিস তুই? ভালো এখন বেগুনি খাচ্ছি। ঠাকমা খাবে না, অযথাই বলে ঠাকমা খাবে না। কি হয়েছে? ভালো করে ঘটি, আপনি ভালো করে মোছেন, সর্বপ্রথম হেরেছে বলে তুমি কি করছো? এই যে বুনু, এদিকে ফেলো। বুনু কি হয়েছে? এই যে পিপি
আপনারা এক টেবিল দুজনে মুছছেন, একটু ভালো করে বুঝবেন, বুঝেছেন? কই দেখি টেবিল মুছা ম্যানগুলো একটু দেখি। তো সবার লাস্টে ভাই আর ও খেতে বসেছে, আর এখানে শুভ পরিবেশন করছে, আর তার সাথে আমিও ছিলাম। তো যাই হোক, আজকের পিকনিকটা তো দারুণ কাটিয়েছি, আর রান্নাবান্নাগুলোও দারুণ হয়েছিল। আর এবার সব গোছাচ্ছে, এখানে মা, জেঠি, ভাই, বউ সবাই মিলে আর কি গোছাচ্ছে। কি খাচ্ছিস তুই? না খেয়েছি। এখন আমাদের পিকনিকে যা বেঁচে গেছিল সেগুলো এখন সব ভাগবাটি হচ্ছে। হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, এখন ভাগবাটিরই চলছে, সব টুপলা খোঁজে খোঁজে বেড়াচ্ছে। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর সারাটা দিন এত হই হই করে কাটিয়েছি আর এত মজা করেছি। তোমরা তো দেখতেই পারলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো যে একটু সন্ধে হয়েছে, সব কিছু গুছানো হয়ে গেলে ওরা গেছিলো, ভাই ও তারপরে সবাই মিলে গেছিলো আর কি সন্ধ্যের রস আনতে। আর পরিবেশটা দেখে তো বুঝতেই পারছো কেমন থমথমে, কেবলই সন্ধ্যেটা হচ্ছে, একটা ভয়ঙ্কর মানে একটা ব্যাপার আর কি। তো এই ইনাদের কাছে তো কোনো ব্যাপারই না। গাছটা বড় আছে। কোপ করাটা গাছেই এরকম হয়তো, এক সাইডে একটু ইয়ে মতো অনেকটা রস হয়েছে, আওয়াজ হলো। কোনো কোনো গাছে আবার বিয়ে মানে বেশি পড়েও যায়, ফুল হয়ে যায় না? হ্যাঁ, ফুল হয়ে আবার বাইরে পড়ে যায়। এটাও একটা আলাদা অনুভূতি, গাছ থেকে রস পেরে একদম টাটকা, এতে কোনো ভেজালের কোনো গল্প নেই। এটাই রস হয়েছে। এখন সন্ধ্যা রস পাড়তে কাকা গাছে উঠছে, সেই অনুভূতি। হ্যাঁ, উপচে পড়ে যাবে এমন এমন গাছ আছে। সরু গাছের রস বেশি মিষ্টি। মানে বাবা কতটা রস হলো দেখি, লাইটটা দাও। বাহ, আর এখানে মানে বাড়ির থেকে চেকনি বোতল সব নিয়ে গেছিলো, ফানেল টানেল, আর গাছ থেকে রস পাচ্ছিল, আর এক একটা বোতল ভর্তি করছিল। আর নেই, আর পাওয়া যাবে না বছর পরে। সেটাই, আর লোক কাটার লোকে হবে না। কাটার লোক পাওয়া যাবে। আমরা তো এই আমাদের কিরকম 4-5 জন ছেলে মিলে কাজ, বড় বড় লোক সব বাদ দিয়ে দিয়ে পারে না। আর এখানটায় তোমরা যদি কেউ ভালো করে মানে শোনো, তো কি পরিমাণ যে শিয়াল ডাকছিল তাহলেই বুঝতে পারবে। ডেঞ্জার জায়গায় এসছি তো। আরে না, হেভি মজা, চারিদিকে শিয়াল ডাকছে, হুক্কা হওয়া শুরু হয়ে গেছে, তার মধ্যে আমরা রস খাচ্ছি। এখন সন্ধ্যার রস পেরে রস খাওয়া হচ্ছে। ওহো, অনেকগুলো করে এসছে তো। হ্যাঁ, লাঠি ফাটি নেই হাতে, কিছু লাগবে। হ্যাঁ, শিয়ালের ডাক চারিদিকে, হুক্কা হওয়া শুরু হয়ে গেছে। ও, সেই অনুভূতি সবাইকে ডেকে নিয়ে চলে এসছে, বলে তারা এসছে বলে যে আমাদের এলাকা দখল করতে চলে এসছে। সেই রসের হাড়ি। ও, পাশাপাশি দুটো খেজুরের গাছ, মাঝখানে চাঁদ আবার উকি মারছে, এটা সেই। আগে দিয়ে ও
তো ঢোকে, দেখেছি তো। হ্যাঁ কামড়ায় তো। এটার হাড়ি খুললো না, ওই যে রস পড়ছে তো। বাড়ি মতো পড়বে তো। হ্যাঁ হারিয়েছে দাঁড়াও, সারা রাতে হাড়ি ভর্তি। রস খাওয়ার কি নেশা আমাদের, মাঠ ঘেট চষে বেড়ানো। আবার রাত্রেবেলা টহলে আসবে। হ্যাঁ চুরি করে না, হ্যাঁ রস চুরি করে ফেলবে তো। ওরে বাবা, রস চুরি করার লোকের অভাব নেই, টহলে না বেরোলেই মুশকিল। আর আমাদের টাউন সাইডে যে কটা গাছ আছে সব কচু টচু দিয়ে রাখে, সব পাড়া দিচ্ছে। হ্যাঁ পাড়া না থাকলে রস চুরি হয়ে যাবে। কচু দেবে, গলা ধরবে তোমার। আর গুড় হয়ে যাবে, রস ফেলা যাবে না। তো আজকের এই প্রোগ্রামটা যে এত সুন্দরভাবে হয়েছে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, সন্ধ্যের সময় এই রসটা যদি না খাওয়া হতো তো পিকনিকটা পুরো ইনকমপ্লিট থেকে যেত আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা। তো দেখো এখন সন্ধ্যের সময় মানে যে রসটা আর কি সবাই মিলে পেরেছিল সেই রসটা এখন জ্বালাচ্ছে, এটাকে গুড় করবে বলে। আর এখানে যেহেতু গ্রামে ভীষণ ঠান্ডা, ওই দিকটা আমাদের ওই দিকটা, তো দেখো এখানে সবাই মিলে বেশ আগুনও পোয়াচ্ছে। কি নিয়ে সামনে দিক থেকে ভিডিও করছে, তুমি ভিডিও করছো, এদের রস দেখানোর জন্য আমি আরো বলছি। ওই যে মা রস পয়সা থাকলে ওই সব সব মিলবে না। কটা 20-25টা শিয়াল, 20-25টা রমেশ ভাই পেয়ে গেছে, টাটকা রস করে খাও। এ আমার কাপটা দে পুচু, আমার কাপটা দে। কে ভালো লাগে না? এটাই হলো আসল রস, এটাই আসল রস, তাই তো? এতে কোনো ভেজাল টাজাল কিচ্ছু নেই, দারুণ রস। কে কে বকেছে দিদু? আপ ঠাম্মাকে পাপ করে দাও, পাপ করে